আজ শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকারের ঘোষণার মাধ্যমে সমাপ্ত হবে গত 12ই মার্চ শুরু হওয়া এই অধিবেশন। শেষ দিনে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং বেশ কিছু অধ্যাদেশ পাশ না হওয়ায় সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় এত অল্প সময়ে 133টি অধ্যাদেশ সুরাহা নজিরবিহীন বলে মন্তব্য করেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 25টি কার্যদিবসের মধ্য দিয়ে শেষ হচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার শেষ কার্যদিবসেও পাশ হয়েছে দুটি বিল। এ নিয়ে এবারের সংসদে বিল আকারে উত্থাপিত 133টি অধ্যাদেশের মধ্যে পাশ হলো 91টি বিল। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে হয়েছে আলোচনা। সরকারের পক্ষ থেকে নতুন মেয়াদের কর্মপরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেছে ট্রেজারি বেঞ্চ। জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে সংসদীয় আলোচনা ছিল অধিবেশনের মূল আকর্ষণ। জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে সমন্বয়ের নজিরবিহীন চিত্রও দেখা গেছে এই অধিবেশনে। আপনারা যদি এই স্কোপটাকে এর থেকে বেশি নিয়ে যান। সমাপনী অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যরা সরকারি দলের সমালোচনায় মুখর হন। বিল পাশে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে অভিযোগ করে বিরোধী শিবির। 133টা অধ্যাদেশ যেগুলো ছিল এর মধ্য থেকে যেগুলো বিল আকারে এসেছে এবং যেগুলো ল্যাপসেস হয়ে গেছে সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি, কারণ সময়ের সীমাবদ্ধতা ছিল। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। এই সংসদে মাননীয় স্পিকার প্রথম অধিবেশন আমি অনেক হতাশ হয়েছি। সংসদ সরকারি দলের সদস্যরা যেভাবে স্তুতি করেছে, যেভাবে সংবিধান সংস্কার পরিষদকে বাতিল করে দেওয়া হয়েছে, যেভাবে গণভোটকে অস্বীকার করেছে, মাননীয় স্পিকার আমি আশা করব আমাদের এই হতাশা অতি দ্রুতই শেষ হবে। বিএনপি যদি 72-এর পক্ষে এরকম অটল অবস্থানে থাকে, আমাদেরকে পূর্বের জায়গায় ফেরত যেতে হবে। মাননীয় স্পিকার, সংবিধান পুনর্লেখনের দাবি আমাদেরকেও জানাতে হবে। বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন ওনার একটা পরিচয় কিন্তু আছে, সেটা হচ্ছে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, আমি কিন্তু জানি উনি এই কমিটির একজন মেম্বার ছিলেন। সুতরাং তথ্যগত যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে এটার মনে দূর হওয়া উচিত, এবং উনি যদি এরকম পরিচয় থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক। এসব অভিযোগের বিরোধিতা করে বক্তব্য দেন সরকারি দলের সদস্যরা। তারা বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষতার সাথে কাজ করছে সরকার। বাংলাদেশ গভর্নর কোনো দলের ব্যক্তি নয়, সে একটা দলের সমর্থক হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ফিনান্সিয়াল সেক্টরে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। 133টা অধ্যাদেশ 5 দিনে সুরাহা করা পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না, তো বাংলাদেশে এই প্রথমে যদি কোনো রেকর্ড করে থাকে এটাই করেছে বলে আমি মনে করি। সংসদ কার্যকর করার জন্য নেতা নির্দেশ করেছেন, যে কথা আমি প্রথম থেকে বলি, সবসময় বলি, সংসদ আমরা কার্যকর করব, জাতীয় সকল সমস্যাকে আমরা এখানে নিয়ে আসব, তার সমাধান করার যৌক্তিক চেষ্টা করব। আপনার ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক, আমারও ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক, তারপর আমরা একটা থেকে ঐক্যমত হব। তবে এই অধিবেশনে সময় কম থাকায় কোনো সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। রেওয়াজ অনুযায়ী সংসদের সমাপনী বক্তব্য রাখবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সমাপ্তি ঘোষণা করবেন স্পিকার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।